চমৎকার ভাবে উপভোগ করছি একেবারে গ্রাম বাংলার প্রত্যন্ত একটা জায়গায়, একেবারে সবুজের সমারোহ চারিদিক, পাশেই ধান ক্ষেত। একটু আমরা দেখানোর চেষ্টা করছি, পাশেই একেবারে ধান ক্ষেত, এবং এই যে জিওল বন গুলো দেখতে পাচ্ছেন, এই যে জিয়াল বন, এগুলোকে জিওল বন বলার পিছনে একটা কারণ আছে। কারণ হচ্ছে এগুলো খুব দ্রুত বেড়ে যায় এবং এগুলো জ্বালানি রূপে ব্যবহার করা হয়। এই যে ধান ক্ষেত প্রচুর। আমরা যে অবস্থাতেই থাকবো না কেন, আমরা যেখানেই থাকবো না কেন, আমরা যেন কৃষ্ণ চিন্তনে থাকি, আমরা যেন সাধু সঙ্গে থাকি। আর সাধু সঙ্গের মাঝে এক অপ্রাকৃত আনন্দ নিহিত, সাধু সঙ্গের মাঝে কতটুকু নিত্য আনন্দ নিহিত, এটা যদি আমাদেরকে উপলব্ধি করতে হয় তাহলে আমাদেরকে এই সাধু সঙ্গে আসতে হবে। ইনফ্যাক্ট মধুর বোতল চাটলে মধু মিষ্টি না টক সেটা কখনো উপলব্ধি করা যাবে না আমরা যদি মধু গ্রহণ না করি। মধু না খেলে কখনো সেটা বোঝা যাবে না। তেমনি ভাবে সাধু সঙ্গের মাঝে কতটুকু আনন্দ রয়েছে, নিত্য আনন্দ রয়েছে, এটা আমাদেরকে উপলব্ধি করতে গেলে সাধু সঙ্গে আসতে হবে। সাধু সঙ্গ বিনা তোমার কোথায় আছে ইষ্ট, বৈষ্ণব চরণে মজ গুছিবে অনিষ্ট। এটা খুবই একটা ভালো লাগা। আর অনেকদিন পর গ্রামে আসা এবং আমাদের এই অঞ্চলগুলোতে ঘোরাঘুরির একটা সুযোগ পাচ্ছি, আমরা প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার সুযোগ পাচ্ছি। শহরের কৃত্রিমতা থেকে বেরিয়ে এসে গ্রাম বাংলার সজীবতায় প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার যে সুযোগটা হচ্ছে, এটা সত্যি একটা বড় পাওয়া। আর মাঝে মাঝে এরকম পরিবেশে আসা উচিত, তাহলে বাংলার যে নৈসর্গিকতা, বাংলার যে অনিন্দ্যময়তা, বাংলার যে সুকান্তময়তা, এটা পূর্ণরূপে উপলব্ধি করা যায়। ব্রজবিহারী কৃষ্ণ দাসজি, তোমার কেমন লাগছে এরকম একটা পরিবেশে এসে? এরকম একটা পরিবেশে আজকের, বিশেষ করে আজকে হরিবার ষষ্ঠীতে এবং পাপ বংশে নিয়ে যে একাদশী তিথি, এই একাদশী তিথিতে আমরা সবাই মিলে যেহেতু গ্রাম বাংলার এই নৈসর্গিক এই সৌন্দর্য আমরা একদিক থেকে যেমন দর্শন করতে পারছি, কিন্তু যেমন আনন্দ হচ্ছে বাংলার এই উপর দর্শন করে। আর এমনি ভাবে আজকে হরিবার ষষ্ঠীতে আমরা এই সাধু সঙ্গের মাধ্যমে, হরিকথার মাধ্যমে, কৃষ্ণ চিন্তনের মাধ্যমে আজকের এই একাদশী তিথি আমরা পালন করতে পারছি এবং গ্রাম বাংলার সাথে মিলেমিশে এটাতে খুবই আনন্দ হচ্ছে এবং আনন্দটা আরো দ্বিগুণ বেড়ে গিয়েছে। আমরা যেমনি ভাবে সাধু সঙ্গ করি বিভিন্ন শহরে, বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন জায়গায়, আমরা এরকম গ্রাম বাংলার যে সুন্দর অপরূপ পরিবেশ এটা পাই না। আজকে যেহেতু আমরা এই পরিবেশটা পেয়েছি সাধু সঙ্গে এবং গ্রাম বাংলার অপরূপ একটা মিলবন্ধন আছে আমাদের সাথে, তাই আমরা আজকে খুবই আনন্দিত এবং অন্যান্য দিনের চেয়ে, অন্যান্য সাধু সঙ্গের চেয়ে আজকে খুব বেশি আনন্দ হচ্ছে। খুবই ভালো লাগলো হৃদয়ের কথাগুলো শুনে। শ্যাম সুন্দর, শ্যাম সুন্দর, তুমি তো এরকম গ্রামে কখনো আসোনি, তুমি যে আসলে কেমন লাগছে তোমার? আমার খুব ভালো লাগছে। তোমার খুব ভালো লাগছে। তো তুমি এখনো নির্জলা আছো এবং তুমি প্রচুর পরিমাণে সারাদিন ব্যাপী হরিনাম করছো। তো তুমি যে নির্জলা থাকার পরেও এত মিষ্টি করে হাসো, তোমার এই হাসির রহস্য কি? আমার কে শক্তি যোগায়? কে তোমাকে শক্তি যোগায়? ভগবান শ্রী গোবিন্দ। শ্যাম সুন্দর প্রত্যেকটা একাদশী নির্জলা পালন করে এবং এখনো সে নির্জলা আছে। এরপরও তার মুখে সর্বদা হাসি লেগেই থাকে, ঠোঁটের এক কোণে এক চিলতে হাসি, এটা নাকি গোবিন্দই তাকে সর্বদা জুগিয়ে দেন। তপন কৃষ্ণ দাসজি, কেমন অনুভূতি? খুবই ভালো লাগছে। আমরা তো সবসময় শহরের মধ্যে প্রোগ্রাম করে থাকি, কৃষ্ণের নামে প্রচার হয়ে থাকে শহরের মধ্যে। তো সেখানে তো অনেক কৃত্রিমতার জন্য আমরা অনেকটা আনইজি লাগে, আনকমফোর্টেবল লাগে। যেহেতু এই গ্রামে এসেছি, আমিও গ্রামেরই সন্তান, গ্রামে আমার ভালো লাগে। আর এখানে না আসলে বুঝতে পারতাম না আসলে যে গ্রাম্য দৃশ্য যে এত সুন্দর হয়। আসলে খুব ভালো লাগছে, এখানে খুব সুন্দর পরিবেশ। আর এখানে যে বাতাস বইছে সত্যি খুবই মনোমুগ্ধকর, খুবই ভালো লাগছে এখানে এসে। হরি বল। ভালো লাগাটাই কাম্য আমাদের এবং এই ভালো লাগাটাই হৃদয়ের কোণে চির সতেজ থাকুক। সুদর্শন কৃষ্ণ দাসজি, হরি বল। কেমন লাগছে? আজ্ঞা প্রভু, যদিও আমার নাম শেনু কৃষ্ণ দাস, তো আমার প্রিয় প্রভু আমাকে আদর করে সুদর্শন বলে অভিহিত করে। আপনারা সবাই অবগত আছেন যে আমি আমার রাহুল প্রভুকে অনেক অনেক বেশি ভালোবাসি। সেই ভালোবাসার তাগিদে এবং সাধুসঙ্গ কৃষ্ণ কথা শ্রবণের উদ্দেশ্যেই আজ 5-6 দিন যাবৎ আমি ওনার সঙ্গে অভিহিত করতেছি এবং প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত খুব আনন্দ সেই সাথে। এবং এই প্রকৃতির খেলা, এই প্রকৃতির লীলা সত্যি অনেক অনেক ভালো লাগছে। হরি বল। গৌর সুন্দর কোথায়? গৌর সুন্দর প্রভু, কেমন লাগছে তোমার বলো? খুবই খুবই ভালো লাগছে। আর
অনেকদিন আমরা প্রোগ্রাম করেছি শহরে, যেমন শ্রীমঙ্গল সাতগুলিভি গুড় কথা আস্বাদন হয়েছে। আর এটা আমাদের সবচেয়ে বড় পাওয়া যে গ্রামে অত্যন্ত একটি খুব সুন্দর একটি পরিবেশ, আর এই পরিবেশের মধ্যে একটি একাদশী তিথি খুবই খুবই আনন্দ লাগছে। খুব ভালো। আমরা একটু জিয়ল বনে যাব। জিয়ল বনটা যারা চেনে না তাদেরকে আমরা বলবো জিয়ল বনে একটু যাব, তারপরে দুর্জয়ের অনুভূতিটা আমরা জিয়ল বনেই শুনবো। একটু জিয়ল বনটাকে একটু দেখাবার চেষ্টা করছি। হ্যারি বল। দুর্জয়, তোমার কেমন লাগছে এই চমৎকার একটা পরিবেশে আজকের এই পুণ্যতিথি একাদশী তিথি তুমি পালন করছো? অনেক ভালো লাগতেছে। আমরা এসেছি দমপাশ উপজেলা মধ্যনগর থানা কলমা গ্রামে। এই গ্রামটা অনেক সুন্দর, প্রাকৃতিক নৈসর্গ অনেকটা বড়া এবং সবুজে সমন্বয় দেখতেছি আমরা, চারপাশে সবুজ আর সবুজ, আর অনেক ভালো লাগতেছে আমাদের। বাহ, রিবল। এই চমৎকার হৃদয়ের অভিব্যক্তিটা স্থির চিত্রে যে ধারণ করেছে রিপন কৃষ্ণ দাসজি, আমরা এখন তার হৃদয়ের অভিব্যক্তি প্রকাশ করবো, আর এবং ক্যামেরায় আমাকে যেতে হবে। রিবল। এখন আমরা রিপন কৃষ্ণ দাসজির কাছে যাব, যে এতক্ষণ স্থির চিত্রে এই চমৎকার হৃদয়ের অভিব্যক্তিটা প্রকাশ এটা সে তুলে ধরলো সবার কাছে। এখন আমরা তার হৃদয়ের কথা শুনবো। কেমন লাগছে তোমার? খুব ভালো লাগছে। হরে কৃষ্ণ। যেহেতু আমি গ্রামের এই সন্তান, গ্রামের মধ্যে আমার বড় হয়ে ওঠা, তারপরেও যেহেতু সাধু সঙ্গে এত আনন্দ, তাই কিছুদিন পরে পরে সাধু সঙ্গে ছুটে আসা। আর সাধু সঙ্গে আসলে মনের অভিবৃদ্ধি জানা যায় এবং ধর্ম সম্পর্কে এবং ধর্ম যাজন কিভাবে করতে হয় এইসব সম্পর্কে জানা যায়। তাই কিছুদিন পরে পরে আমি চেষ্টা করি সাধু সঙ্গে আসার। আর যেহেতু সাধু সঙ্গটা এই গ্রাম প্রকৃতির মাঝে বিরাজমান, তাই খুব ভালো লাগছে এই গ্রামের প্রকৃতিতে এবং প্রকৃতির সঙ্গে সবাইকে নিয়ে আনন্দ মুহূর্ত কাটানোর জন্য। সত্যি অনেক ভালো লাগা। এখানে এসে আমরা খুব খুব আনন্দ করেছি, ভালো লাগলো। এটাকে জিয়ল বন বলা হয় আমাদের গ্রামাঞ্চলে, এটাকে জিয়ল বন বলা হয়। খুবই সুন্দর। হরি বল। জয় শ্রী রাধেশ্যাম। সবার অনেক অনেক মঙ্গল হোক, সবাই অনেক অনেক ভালো থাকুন। জয় শ্রী রাধে।